ওমানের জালান বা নিবুয়ালিতে বাংলাদেশির এরকম মারাত্মক যে ঘটনা ঘটিয়েছে সেটা আসলে চাইলেও প্রকাশ করতে পারতেছি না, কারণ ওমানের আইন বা রুলস ল এই ধরনের খবর প্রকাশ করার স্বাধীনতা বা প্রকাশ করার অনুমতি আমাকে দিচ্ছে না। সো প্রত্যেকটা দেশে একটা স্পেসিফিক আইন থাকে, সেই আইনকে আমি শ্রদ্ধা সম্মান করতেছি এবং সাথে সাথে আমি থ্যাঙ্কফুল যে আমি সালতানাত অফ ওমান বা শান্তিপূর্ণ একটা দেশে অবস্থান করতেছি। কিন্তু বাংলাদেশিরা যে এই ধরনের কার্যকলাপ বর্তমান দিনে করতেছে, এই কার্যকলাপগুলো আমাদের এই ভালো থাকাটাকে কতটা ঝুঁকিপূর্ণ করতেছে, কতটা বিপদ সামনে নিয়ে আসতেছে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। কারণ জালান বনের এই ঘটনা বাংলাদেশিদের জন্য নতুন কী ধরনের বিপদ নিয়ে আসতে পারে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে, ওমান সরকারে ভালো জানে। তবে আমার অনুরোধ হচ্ছে আমাদের বাংলাদেশ সেই সকল ভাইদের, ওমানের যে কোনো জায়গায় যে কোনো ইনসিডেন্টস ঘটলে, যে কোনো দুর্ঘটনা ঘটলে এই জিনিসগুলো ভিডিওগুলো আপনারা শেয়ারের মাধ্যমে কী প্রমাণ করতে চান? শেয়ার করলে কি টাকা আসবে? ভিডিও ভিউ আসলে কি টাকা আসবে? টাকা আসবে না, কিন্তু আপনার জন্য বিপদ আসবে, আপনার পরিবারের জন্য বিপদ আসবে, আপনি জেলে যাবেন। কারণ ওমানের রুল সেটাই বলে। তো সেক্ষেত্রে এগুলো থেকে বিরত থাকুন। কাইন্ডলি সালতানাত অফ ওমানের রুলস অ্যান্ড রেগুলেশনকে রেসপেক্ট করেন। আপনারা কেমনে পারেন ভাই যে কোনো একটা ঘটনা ঘটলে ভিডিও করা, শেয়ার করা? আমরা তো পারি না। আমাদের তো আল্লাহর মধ্যে 2,000 মানুষ দেখে, তবুও তো পারি না। কারণ বই আছে, ফ্যামিলি নির্ভর, অনেক মানুষ আমাদের উপরে নির্ভর, ব্যবসায়িক দেনাফেনা আছে, লেনদেন আছে, অনেক কিছু নির্ভর আছে ভাই। আমরা বিপদে পড়লে অনেক মানুষ বিপদে পড়ে যাবে। আমরা তো এইসব চিন্তা করে পারি না কিছু করতে, বা রুলস নিয়মেও দেয় না। তো আপনারা কোন অধিকারে, কোন সাহসে এই ধরনের দুর্ঘটনা ঘটলে এই ভিডিওগুলো শেয়ার করেন, ছাড়েন ভিউয়ের জন্য? সি 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 সি